আমার বন্ধুগণ, 5টা আইন আল্লাহর কোরআন থেকে চালু করে দেখেন, আমার দেশের একটা টাকা দেশের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সব জায়গায় নিরাপত্তা পাবেন। আমরা মোল্লারা লিখিত দিব কয়টা আইন। কিন্তু আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে হাত কেটে দাও। এখন নামাজের বেলা এই আইন মানলাম, কিন্তু চোরের হাত কাটার আইন জীবনও একবারও মানতে রাজি না। বরং এটার কথা বললে কিছু নামাজি লোকেরা হুজুরদেরকে জঙ্গি বলে গালি দেয়, এমন মানুষ আছে না? আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলে যাব আল্লাহর কোরআন থেকে। আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করছেন কে একটু বলেন তো? আমাদের আগে আল্লাহর সৃষ্টি আছে না নাই? হ্যাঁ, আমাদের আগে আর কোনো সৃষ্টি নাই। আল্লাহর সৃষ্টি জগতের একেবারে নবযুগের সৃষ্টি হইলাম আমরা। আমাদের আগে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন বছর আগে থেকেই আল্লাহর সৃষ্টি আছে না নাই? এটা যদি বুঝতাম তাহলে কখনো আল্লাহর অবাধ্য হতে পারতাম না। আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন এই জমিনের জন্য। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমরা দুনিয়াতে আসলাম, আসার পরে একটা দুইটা নয়, 104খানা আসমানি কিতাব আল্লাহ আমাদের জন্য পাঠাইছেন। অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, যাতে করে আমরা এখানে এসে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যেতে না পারি। আমাদের হাঁটা চলা, খাবার দাবার, কথাবার্তা, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, ইবাদত সবগুলাই কন্ট্রোল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আমাদের হাতে। আমার বন্ধুগণ, এই কথা আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন। এই পৃথিবীতে 104খানা কিতাব আল্লাহ নাযিল করেছেন, তার ভিতরে 103টা কিতাব ছিল নির্দিষ্ট যুগের জন্য, নির্দিষ্ট নবীর জন্য। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সর্বশেষ আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কিতাব নাযিল করলেন। এটা নির্দিষ্ট কোনো গোত্রের জন্য, টাইমের জন্য নাযিল করেন নাই। কিয়ামত পর্যন্ত কমপ্লিট করে কোরআন আমাদের জন্য নাযিল করেছেন কে? কোরআনই একমাত্র পৃথিবীতে নাযিল হওয়া কিতাব, যেই কিতাব আপনি যদি এক অক্ষর তেলাওয়াত করেন 10 নেকি করে পাবেন। আবার এটা যদি আপনি শোনেন, শুনলেও এক অক্ষরে 10 নেকি আছে না? এই পৃথিবীতে যত নবী আল্লাহ নাযিল করলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ 3টা জিনিস দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? তার ভিতরে একটা দিয়েছিলেন আল্লাহ পাক কিতাব। সব নবীদের কাছেই কিতাব ছিল, তবে সব নবীদের উপরে কিতাব নাযিল হয় নাই। যত রাসূল আছে সমস্ত রাসূলদের উপরে কিতাব নাযিল করেছেন কে? যত কিতাব নাযিল হইল তার ভিতরে কোরআনুল কারীম একটু ব্যতিক্রম। এই পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, একটা ধর্মীয় গ্রন্থের হাফেজ বর্তমানে আপনি খুঁজে পাবেন না যে পুরো কিতাবটা মুখস্থ পারে। কিন্তু 2022 সালে একটা জরিপ হয়ে গেছে, সারা পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটির উপরে। কয় কোটি? আপনাদের লক্ষ্মীপুরে হিন্দু আছে না নাই? হিন্দুদেরকে মাঝে মধ্যে চায়ের দাওয়াত দিবেন, তাদেরকে হাদিয়া দিবেন। তাদের মেয়ে যদি বিয়ে দিতে না পারে আপনি দিয়ে দিবেন। তাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, আপনি তাদেরকে খরচা দিবেন। খাইতে পারে না, আপনি তাদেরকে সম্পদ দিবেন, সাহায্য করবেন। যত রকমের সহযোগিতা আছে সব আপনি করবেন। এটা আমাদেরকে শিখাইছেন কে? মুসলমানদের মন ছোট না বড়? আরো আস্তে কোন ছোট না বড়? কোনো হিন্দু ভদ্রলোক পুঁজির জন্য ব্যবসা করতে পারে না, আপনি তাকে পুঁজি দিবেন। যত রকমের সহযোগিতা লাগে আপনি তাকে করবেন। তবে একটা জায়গায় টাকা দিতে পারবেন না, সেটা হলো তাদের পূজা মণ্ডপে কোনো টাকা দেওয়া যাবে না। কথা কি বুঝে আসছে? আপনাদের এলাকায় যে হিন্দু আছে তাদেরকে কালকে চায়ের দাওয়াত দেন,
চা খাওয়ায় জিজ্ঞেস করেন আপনারা যে ধর্ম মানেন সেই ধর্মীয় গ্রন্থের হাফেজ এমন কোন ঠাকুর বাংলাদেশে আছে? একজনের নাম বলেন। বাংলাদেশ তো দূরের কথা, ইন্ডিয়াতেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার বাংলাদেশে এমন কোন গ্রাম খুঁজে পাওয়া যাবে না যেই গ্রামে অন্তত একজন হাফেজ পাওয়া যাবে না। এমনও পরিবার আছে, এক পরিবারে 10 জন হাফেজ আছে না নাই? আজকেও পত্রিকায় পড়লাম 6.5 বছরের ছেলে কোরআনে হাফেজ 6 মাসে। সুবহানাল্লাহ ভাই, যে কইেন এ কোরআন তাদের কলিজার ভিতরে আছে না নাই? কিন্তু তাদেরকে যদি আপনি কাটেন, কম্পিউটার দিয়েও যদি চেক করেন, কোরআন কি খুঁজে পাওয়া যাবে নাকি? এই পৃথিবীতে যত কিতাব আছে সবগুলা লাইব্রেরিতে থাকে, অথবা আমার বন্ধুগণ কোন জায়গায় জাদুঘরেও রেখে দেওয়া হয়। একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জাদুঘরে রাখার জন্য নাযিল করেন নাই। এটাকে আল্লাহ পাক লাইব্রেরিতে রেখে দেওয়ার জন্য নাযিল করেন নাই, বরং মানুষের কলিজার ভিতরে পুরা কোরআন জমা করে রেখেছেন কে? এবছর বিশ্বকাপ খেলা হয়েছে কোথায়? আসতে কয়। কোরআনের সুন্দর সুন্দর আয়াত আছে না নাই? রাসূলের সুন্দর সুন্দর হাদিস আছে না নাই? ইউরোপ আমেরিকার লোকেরা কাতারে বিশ্বকাপ খেলা দেখতে এসে সাথে করে যত না মার্কেটিং করে নিয়ে গেছেন, তার চেয়ে অনেক বেশি কোরআন রেকর্ড করে নিয়ে গেছেন। সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন এই কোরআন রেকর্ড করে নিয়ে যান কেন? তারা বললেন কোরআনের সুর এমন সুর আগে জানতাম না, যখনই কোরআনের সুর আমরা শুনি আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই যে আপনারা দেখলেন আপনাদের ছেলে তাওসিফ তেলাওয়াত করলো, কলিজা কেমন হয়? মজা লাগে কি লাগে না? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে অশান্তি সেখানে আছে না না। ইউরোপিয়ানরা আসছে খেলা দেখার জন্য, দক্ষিণা পশ্চিমা লোকগুলো আসছে খেলা দেখার জন্য, কিন্তু আশ্চর্য হবেন যখন আজান হয় তারা মোবাইল হাতে নিয়ে দৌড়ায় মসজিদের বারান্দায় যায় ভিড় জমায়। লোকেরা জিজ্ঞেস করছে মসজিদে আসছেন কেন? তারা জবাব দিয়েছেন একটাই, আজানের শো, ঘরে থাকা যায় না, যখন ওই শুনি মন চায় দৌড়ায় এসে দেখি এই সুর কোথায় থেকে আসে, রেকর্ড করে নিয়ে যাই, পরিবারের লোকদেরকেও শোনাতে চায়। আফসোস লাগে আমার ভাইয়ারা, অমুসলিমরা কোরআনের সুর শুনে দেখতে যায় কোন জায়গা থেকে সুর ভেসে আসে। অমুসলিমদের কলিজা ঠান্ডা হয় আজান শুনে, আর আমার দেশের মুসল্লিরা আজান দেওয়ার পরেও ঘুমায়া থাকে, ফজরের জামাতে যায় না, এমন মুসল্লি আছে না না? আপনারা কইবেন হুজুর মুসল্লি কেন বললেন? তার কারণ এই কারণে মাগরিব পড়তে রাজি, যোহর পড়তে রাজি, আসর পড়তে রাজি, কিন্তু এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে যায় না, এমন লোক কম না বেশি? আল্লাহর নবী বলেছেন মুনাফিকদের এশার নামাজ জামাতে পড়া, ফজরের জামাতে যাওয়া একমাত্র মুনাফিকদের জন্য কষ্ট আছে না না? কোরআনের ব্যাপারে কথা বলছিলাম আমার ভাইয়েরা। কোরআন এমন এক কিতাব, এই পৃথিবীর মানুষগুলোকে জ্ঞানী বানাবার জন্য, সঠিক পথ দেখাবার জন্য কোরআনের বিকল্প কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর নবী বলছেন ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা ফয়সালা করে তারাই ন্যায় বিচার করে। কোরআন যাদের ঘরে নাই তাদের ঘরে অবিচার আছে না না? মানুষের অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সবগুলা জিনিসের কথা আল্লাহর কোরআনে নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের প্রথম কর্মসূচি হলো শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? পৃথিবীর কোন গভর্নমেন্টের প্রথম কর্মসূচি শিক্ষা হয় না। বিভিন্ন ধরনের ওয়াদা দিয়া, বিভিন্ন ধরনের ক্ষমতায় বিভিন্ন ধরনের লোকেরা আসেন বিভিন্ন দেশে, কিন্তু কোরআন একমাত্র কিতাব আপনি খুঁজে দেখেন, কোরআনের প্রথম কর্মসূচিটাই ছিল শিক্ষা। শিক্ষার ব্যাপারে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষগুলোকে যদি ভদ্র বানাতে চান, কোরআনের শিক্ষার বিকল্প কিচ্ছু না।
কথা ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন থেকে একটি আয়াত নিয়ে আলোচনা করতে চাই। সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসার 36 নম্বর আয়াত থেকে আজকে কথা বলবো। এই সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জন্য 15টা শিক্ষা রাখছেন। সুবহানাল্লাহ ভাই, যে আয়াত কয়টা, শিক্ষা কয়টা? আয়াত কয়টা, শিক্ষা কয়টা? আসেন ডাইরেক্ট আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। উবুদুল্লাহ, প্রথম শিক্ষাটা হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তাহলে প্রথম শিক্ষা বলেন, গোলামি কার? গোলামের অর্থ আমরা বাংলাদেশের মানুষ অনেকেই বুঝি না। গোলাম তার মনিবের অনুমতি ছাড়া এক পাও নাড়াচাড়া করতে পারবে না। মনিব যদি বলে লক্ষ্মীপুরে যাও, গোলামের ক্ষমতা নাই, চাটখিলে যেতে পারে। গোলাম মনিব যদি বলে চাটখিলে যাবা, গোলামের কোনো ক্ষমতা নাই, লক্ষ্মীপুরে যেতে পারে। মনিব যদি বলে ডাইনে যাবা, গোলামের ক্ষমতা নাই, বামে যেতে পারে। মনিব যদি বলে বামে যাবা, গোলামের ক্ষমতা নাই, ডাইনে যেতে পারে। এভাবেই সকল হুকুম মানা লাগবে কার? আমরা যখন নামাজে দাঁড়াই তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা গোলামি করি কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সহযোগিতা চাই কার? সাহায্য প্রার্থনা করি কার কাছে? কিন্তু গোলামির ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করে এমন মুসলমান, এমন টুপিওয়ালা দাড়িওয়ালা আমার বাংলাদেশে আছে না? না। ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করবা। আল্লাহ বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। মসজিদে যখন ঢুকে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে আমরা ওয়াদা করতেছি আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইব না। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের পশু পাখি, গরু ছাগলের গোলাম হয়ে যায় আমরা, ব্যবসা বাণিজ্যের গোলাম হয়ে যায়, সুদের গোলাম হয়ে যায়, হারামের গোলাম হয়ে যায়, আল্লাহর উপরে ভরসা থাকে না, এমন মানুষ আছে না? গরুর গোলাম কেন বললাম একটু শুনেন। আপনার একটা গাভী আছে, 15 কেজি দুধ দেয়। কয় কেজি? 15 কেজি। 4-5টা ছেলে মেয়ে আছে আপনার, প্রতিদিন 15 কেজি দুধ আপনি বিক্রি করেন। কিছুদিন পরে লোকেরা বলতেছে তোমার অবস্থা কেমন যায়? এবার খুব গর্ব করে বলে যদি গরুটা না থাকতো মইরেই যাইতাম, এই গরুর কারণে পুরা সংসার, আমার রিজিকের অভাব নাই। এমন আকীদা মুসলমানের আছে না নাই? গরু খাওয়াইছে না আল্লাহ খাওয়াইছে? আস্তে কইছেন। ব্যবসা দিবে আপনাদের বাজারে, ব্যবসা খোলার আগে চিন্তা করে ডবল লাভ করা যায় কেমনে। এমন ব্যবসায়ী বাংলাদেশে নাই। ব্যবসা দিছে বিড়ির ব্যবসা, এরপরও হুজুর দিয়া মিলাদ পড়ায় ব্যবসার উদ্বোধন করছে। আর হুজুর সব দোয়া করতেছে, আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। কিন্তু চেয়ারম্যান সাহেব দিছে বিড়ির ব্যবসা, চেয়ারম্যান সাহেব দিছে হারাম ব্যবসা। আমার ভাইয়েরা এবার জানতে চাই হুজুরের দোয়াটা বৈধ না অবৈধ? হুজুরের দোয়াটা বৈধ না অবৈধ? এখানে হারাম ব্যবসার গোলাম আমি হয়ে গেছি, কারণ ওখানে বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার বন্ধুগণ, মদিনাতে সাহাবায়ে কেরাম দোকান দিলেন। কয়দিন পরে দোকান নাই। আরেকজন বলে ভাইজান তোমার তো দোকান ছিল, দোকান কই? সে বললেন দুনিয়া কামাইবার জন্য দোকান দেই নাই, আল্লাহর নবী ব্যবসা করেছেন সুন্নত আদায় করার জন্য দোকান দিলাম, সুন্নত আদায় শেষ, দোকান বন্ধ করে দিয়েছি। চাকরিতে যাবে, এমন চাকরি খুঁজতেছে যেই চাকরিতে 10 লাখ টাকা ঘুষ দিয়ে নেওয়া লাগলেও সমস্যা নাই, কিন্তু আলগা কত পাওয়া যাবে সেই হিসাবটা চাকরিতে যাওয়ার আগেই করে। এমন অসাধু চাকরিজীবী আছে না নাই? চেয়ারম্যান সাহেব সার্টিফিকেট দিছে, সনদপত্র। কিসে চাকরি পাইছো? কই অমুক জায়গায় চাকরি পাইলাম।
তো চাকরি পাইছো ভালো কথা, বেতন কত পাইবা? কয় চেয়ারম্যান সাহেব বেতন খুব বেশি না, সব মিলে 30,000 হবে। ঘুষ দিছ কত? কয় 16 লাখ টাকা। চেয়ারম্যান সাহেব হাসি দিয়া কয় এই টাকা আসবে কোত্থেকে? কয় চিন্তা করেন না, যেই পরিমাণ আলগা আছে ইনশাল্লাহ 3 বছরে উঠায় আলামো। হারাম টাকা কামায়ের আগে ইনশাল্লাহ বলতেছে। আমি জানতে চাই ইমান আছে না গেছে? আরো জোরে বলতে হবে, আছে না গেছে? ওয়াবুদুল্লাহ, গোলামি করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আমার ভাইয়েরা 10 বছর হয়েছে বিয়ে করছে, কয় বছর? বাচ্চা হয় না। 11 বছরের সময় চেয়ারম্যান সাহেব কয় বেটা যা করছত করছত আল্লাহর কাছে চায়। আর কত চাইতাম? 11 বছরের সময় শাহজালালের মাজারে গেছে, 12 বছরের সময় বাচ্চা হয়েছে। এবার চেয়ারম্যান সাহেব রায়া কয়, ও চেয়ারম্যান সাহেব বাচ্চা তো হয়েছিল না, কিন্তু যখনই শাহজালালের মাজারে গেছে তখনই বাচ্চা হয়ে গেছে। আমি বলতেছি আরে ভাই তুমি কত বোকা। আসল কথা হলো শাহজালালের মাজারে যাওয়ার কারণে তোমার বাচ্চা হয় নাই। শাহজালাল বাচ্চা দেওয়ার ক্ষমতা তোমাকে নাই, বরং আল্লাহ তোমার তকদিরে রেখে রাখছে বিয়ের 12 বছর পরে বাচ্চা পাবা। মাজারে যাওয়ার কারণে হয় নাই, বরং 12 বছর পরেই বাচ্চা দান করছেন কে? গোলামি কার? সাহায্য কার কাছে? কিন্তু গোলামিটা আমরা বুঝি না। নামাজ পড়লাম আল্লাহর হুকুমে, এখানে চেয়ারম্যান আছে সাক্ষী রেখে বলে যাই, আল্লাহ বলছেন অসজুদু, সেজদা দাও, সেজদা আমরা দিলাম। কিন্তু আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছে আসারিকু অসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর ধরো, ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর নারী হোক, চোর ধরো, হাত কাটো। আস্তে কর, মোল্লার কথা না আল্লাহর কথা? আকিমিস সালাত, এটা কার অর্ডার? ফাক্তাউ আইদিয়াহুমা, এটা কার অর্ডার? তাইলে বোঝা গেল সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলছে হাদিয়া দেও, হাদিয়া নেও, নিজেরা খাও, অন্যদেরকে খাওয়াও। কুলু ওয়া তামাত্তাউ, খাও আর ফুর্তি করো। এখানে আল্লাহ বলছে খাও, খায়া খায়া ফুর্তি চলতেছে। কিন্তু আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে হাত কেটে দাও। এখন নামাজের বেলা এই আইন মানলাম, কিন্তু চোরের হাত কাটার আইন জীবনও একবারও মানতে রাজি না। বরং এটার কথা বললে কিছু নামাজি লোকেরা হুজুরদেরকে জঙ্গি বলে গালি দেয়, এমন মানুষ আছে না? না, এটা রাজনৈতিক বক্তব্য নয়। আমার কথা ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করেন। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এই অর্ডারটা যে আল্লাহ পাক দিলেন, সেই আল্লাহ পাকই বলতেছেন ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, এটা পুরুষ হোক আর নারী হোক, হাত কেটে দাও। এখন জানতে চাই ওই জায়গায়ও গোলামের দরকার নাই? আর আস্তে কর। তাহলে বোঝা গেছে গোলামি অর্ধেক চলবে আর অর্ধেক চলবে না। কপালে মায়ের আছে না? না। আমার বাংলাদেশে চোর আছে না নাই? ডাকাইত আছে না নাই? চুরি বন্ধ হোক আপনারা কি চান? মাত্র 5টা আইন চালু করেন, কয়টা? বাংলাদেশে চোর তো দূরের কথা, স্বর্ণের দোকান খোলা রেখা মসজিদে যাবেন, 1 তোলা স্বর্ণ হারায়া যাবে না। কয়টা? কয়টা? ওই আইনগুলোতে আল্লাহর গোলামি নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ছাড়া কারো গোলামি করি না। আল্লাহ যা বলেন তাই করি, এটার নামই গোলামি। আমার বন্ধুগণ, 5টা আইন আল্লাহর কোরআন থেকে চালু করে দেখেন। আমার দেশের 1টা টাকা দেশের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সব জায়গায় নিরাপত্তা পাবেন। আমরা মোল্লারা লিখিত দিব। কয়টা আইন? প্রথম আইন হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে ধরা পড়ে, পুরুষ হোক আর নারী হোক, হাত কেটে দাও। কার আইন? এই আইন বাংলাদেশে চালু হয়ে গেছে মনে করেন, হইছে। কথা বুঝাইতেছি, খেয়াল করেন। মনে করেন চালু হইছে, মনে করেন চালু হয়ে গেছে। হাইকোর্টের নোটিশ চলে গেছে, বাংলাদেশের সংসদে আইন পাস হয়েছে 5টা কোরআনের আইন। তার ভিতরে একটা হলো কেউ যদি কারো সম্পদ চুরি করে ডাকাতি করে ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে।
এবার কানাডা বেগমপাড়ায় বাড়ি বানাইছে বাংলাদেশের টাকা চুরি কইরা। এবার বউজিভূত সব কানাডা পাঠায়া দিয়া বেচারা মোচে তেল দিতেছে। চেয়ারম্যান সাহেব গোপন রিপোর্ট লাগায়া দিছে ওমকে বাংলাদেশের টাকা চুরি করছে। হাইকোর্টে প্রমাণিত হওয়ার পর এবার হাইকোর্ট থেকে বিচার হয়েছে হাত কেটে দাও। হাত কাটছে কবজি পর্যন্ত। এই বেচারা যখন বিদেশে রওনা দিছে ইমিগ্রেশন পুলিশ বলতেছে ভাইজান তোমার হাত কই? আপনার কি খবর নাই বাংলাদেশে 5টা কোরআনের আইন চালু হয়েছে, তার ভিতরে একটা হলো চোরের হাত কাটার আইন। এই জন্য হাত কাটা চুরিতে ধরা পড়ছে। বাজার করতে গেছে লোকেরা বলতেছেন হাত কই? কয় চুরিতে ধরা পড়ছে, হাত কাটা গেছে। এবার আপনাদের এই গ্রামের নাম কি? শ্রীপুরে আইছে ছেলে বিয়ে করানোর জন্য। মেয়ে পছন্দ হয়েছে, ছেলেও পছন্দ হয়েছে। মেয়ের বাপ তাকায় দেখে ছেলের বাপের একটা হাত নাই। এবার কয় বেয়াই সাহেব অ্যাক্সিডেন্ট করলেন নাকি, হাত কোথায়? কয় বেয়াই সাহেব আপনার কি খবর নাই বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে গেছে, এই জন্য চুরিতে ধরা পড়ছে, হাতটা কেটে দিছে। মেয়ের বাপ চিল্লান দিয়ে বলবে মা পোষায় দোয়াও চাই, চোরের সাথে আত্মীয়তা চলবে না। নির্বাচনে দাঁড়াইছে ডিব্বা মার্কা। কি মার্কা? দাঁড়ায় আয়সা বলতেছে ভাইয়েরা আমার বোনেরা তোমার এই বছর আমি নির্বাচনে দাঁড়াইছি ডিব্বা মার্কা, আমারে যদি ভোট দাও এই এলাকায় কোনো চুরিদারি রাখুম না, গাজা মাজা সব বন্ধ করব। একজন আরেকজন বলতেছে কি রে বেটার হাত একটা কাটা কেন? আরেকজন বলতেছে তোমার কি খবর নাই কোরআনের আইন বাংলাদেশে চালু হয়েছিল কয়টা? তার ভিতরে একটা হলো চোরের হাত কাটার আইন চালু হয়ে গেছে। নির্বাচন করতে আসছে নিশ্চিত বেচারা চুরিতে ধরা পড়ছে, হাইকোর্ট থেকে হাত কাইটা গেছে। এমন চোর যদি নির্বাচনে দাঁড়ায় ভোট চায় এলাকার মহিলারা ঝাড়ু দিয়া পিডায়া এলাকা ছাড়া করবে কি করবে না? এমন আইন চালু হইলে কেমন হয়? আরো আস্তে বিশ্বনবীর আমলে এই আইন ছিল কি ছিল না? চুরি বন্ধ হয়েছে কি হয় না? হাত যদি 10-12টার কাটতে পারেন বাকি সব চোর ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না? না আইন চাইছিলাম কয়টা? ওয়াবুদুল্লাহ 2 নাম্বার আইন। জিনা করবে যারা কোরআন দিয়া শাস্তি পাবে তারা। তবে জিনার শাস্তিটা 2 রকমের হবে। বিয়ার আগে যদি প্রেমে হাবুডুবু খাইয়া জিনায় লিপ্ত হয় তাদের শাস্তি হবে 100 ডোররা মারা হবে, 1 বছরের জন্য এলাকা থেকে বের করে দেওয়া হবে। আর বিয়ার পরে যদি পরকীয়া জড়ায় শাস্তি হবে কোমর পর্যন্ত গেড়ে দিয়া দুনিয়া থেকে পাথর মেরে উড়াইয়া দেওয়া হবে। এই শাস্তি যদি বাংলাদেশে চালু হয় কারো মেয়ে কেউ লইয়া ভাগার সাহস পাবে না, এক বেড়ার বউ লইয়া আরেক বেড়ায় ভাগবে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। মোল্লার কথা না আল্লাহর কথা? চিল্লায় বলো কার কথা? বিয়ার আগে প্রেমে জড়ায় মেয়েরা ইজ্জত হারায় এমন ছেলে মেয়ে আমাদের লক্ষ্মীপুরে নাই, আজকের মাহফিলে নাই। বিয়ার আগে প্রেমে পড়ছে আজকের মাহফিলে এমন যুবক নাই। কলেজার যুবকেরা কপালে চুমো দিয়ে বলে যায় বিয়ের আগে অবৈধ প্রেমে জড়াইস না, বাসর ঘরের মজা পাবি না। বাসর ঘরের রাত্রে লজ্জাবতী নারী বিয়ের পরে লজ্জার ঘোমটা দিয়া বাসর ঘরে তোমার জন্য অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তুমি সেখানে যাবা, প্রথম রাত তুমি স্বামী হলো তোমার স্ত্রী তোমাকে লজ্জা পাবে। কুমারিত্ব হারায় নাই বিয়ের আগে, তাকে বিয়ে করবা জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু বিয়ার আগেই কুমারিত্ব হারায় লজ্জা হারায় এমন মেয়েও আমার সমাজে আছে না? না কলেজার যুবকেরা বিয়ার আগে যে সমস্ত মেয়েরা প্রেমে জড়ায় লজ্জা হারায় তারা এই মেয়ে জীবনে তোরে 1.5 পয়সার দাম দিবে না, তোর মা বাবার খেদমত করার কোনো সম্ভাবনা নাই। কারণ যেই মেয়ের ঈমান আছে সেই মেয়ে কোনোদিন বিয়ার আগে প্রেমে জড়াইতে পারে। আল্লাহ কোরআনে বলছেন ওলা মুত্তাকিজাতি আখদার, খবরদার বিয়ার আগে লুকায় লুকায় প্রেমে জড়ায় না। যদি জড়ায় তাদের কোরআনের শাস্তি হলো 100 ডোররা। কার কথা?
আপনাদের এলাকার কোন যুবক যুবতী এই কাজ করছে বিয়ার আগে? বাপ মায়ের ইজ্জত নষ্ট করেছে, কালিমা দিয়েছে। একটা যুবক একটা যুবতীকে যদি এই ধরনের শাস্তি দেওয়া হয়, আমি জানতে চাই পুরা বাংলাদেশটা ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু বিয়ার পরে কোন পুরুষ কোন নারী যদি পরকীয়ায় জড়ায় যায়, আপনারা দেখবেন মা হইল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু কোনো নারী যখন পরকীয়া জড়ায়, এটা মায়ের জায়গায় থাকে না, এটাও মানুষ হয়ে যায়। এজন্য স্বামীর কষ্টার্জিত টাকা লইয়া বাচ্চা ফালাইয়া, নাবালক বাচ্চা ফালাইয়া আরেক পুরুষের সাথে বাইগা যায়, এমন ঘটনা আছে না না? স্বামীটা পাথর কাইটটা বিদেশ থেকে টাকা পাঠাইছে, স্ত্রীর অ্যাকাউন্টে 10 লাখ টাকা রাখছে। দুইটা নাবালক বাচ্চা ঘরে মোবাইল পাইয়া, ইমো পাইয়া, ভাইবার পাইয়া মেসেঞ্জারে অন্য পুরুষের সাথে কথা বলে বলে স্বামীর কষ্টার্জিত 10 লাখ টাকা নিয়া নাবালক বাচ্চাগুলাকে ঘরের ভিতরে ফেলে দিয়া আরেক পুরুষের সাথে বাইগা যায়। এটা মানুষ নাও মানুষ? আরো চিল্লায় বলেন, এটা মানুষ নাও মানুষ? তাদের শাস্তি কোরআন দেওয়া হবে। আল্লাহর আইন হলো তাদেরকে কোমর পর্যন্ত ঘেরে দিয়ে সঙ্গে সার করো, পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়, যত নেতার অডিও ফাঁস হয়েছে একটারও কল্লা থাকার কথা না। আইন চাইছিলাম কয়টা? গেছে কয়টা? লজ্জাশীল মেয়েদেরকে বিয়ে করতে রাজি আছি না নাই? যুবকদের কাছে জানতে চাই, বিয়া হবে আগে না প্রেম হবে আগে? আসতে কয়, বিয়া হবে আগে না প্রেম হবে আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার লুকায়া প্রেম করা যাবে না। একজন কবি কি সুন্দর করে বলছেন, হিজাবে নাও আরসরা বসাও হারে নবী মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নবী মানাত, সুনো হাফেজ বুতুনু আমকে গুলতাজা নবী মানাত, আগার মানাত সবে দিগার নবী মানাত, গুলগুলস্তা জুদা গস্তা তরু তাজা নবী মানাত, আগার মানাত সবে দিগার নবী মানাত। কোন মেয়ে যদি বিয়ার আগে প্রেমে না জড়ায়, তার কাছে লজ্জা রিজার্ভে আছে না নাই? লজ্জাবতী তারা, মোমেনা যারা। বলো, মোমেনের লজ্জা আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যার লজ্জা নাই তার ঈমানও। আইন চাইছিলাম কয়টা? গেছে কয়টা? 3 নাম্বার আইন অবুদুল্লাহ। আল্লাহর গোলামের 3 নাম্বার আইন হবে নামাজ বাধ্যতামূলক। নামাজ বাধ্যতামূলক। তার কারণ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের বাংলাদেশে গাঁজা নাই, ইয়াবা নাই। ইয়াবাগুলো আসে কোত্থেকে? মায়ানমার। গাঁজা আসে কোত্থেকে? ইন্ডিয়া থেকে। আমাদের বর্ডার গার্ড আছে না? খুব ঠান্ডা মাথায় বোঝেন, নামাজ বাধ্যতামূলক হইলে বিজিবিতে চাকরি পাবে না তারা, নামাজ পড়বে না যারা, ঘুষ খাবে যারা, নামাজ পড়ে না তারা। নামাজ যারা ঠিক মতো পড়বে তারা ঘুষ খাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু নামাজ পড়ার পরেও যদি কেউ ঘুষ খায়, বুঝতে হবে লোক দেখানো নামাজ। এই নামাজ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার নামাজ পড়বে না যারা, চাকরি পাবে না তারা বিজিবিতে। নামাজি লোক বাছাই করা, আল্লাহকে ভয় করে এমন লোকগুলা বর্ডার গার্ডের চতুর্পাশে দাঁড়া করালেন। মায়ানমারের সীমানা টেকনাফ থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত সব জায়গায় নামাজি ছেলেরা দাঁড়াইছে, বাংলাদেশের বর্ডার পাহারা দেয়। আমি জানতে চাই, এমন নামাজি লোক যদি বর্ডার গার্ডে নিয়োগ দেওয়া যায়, আমার বাংলাদেশে একটা ইয়াবা, একটাও গাজার পোটলা ঢোকার সম্ভাবনা নাই। নামাজ পড়বে না যারা, পুলিশে চাকরি পাবে না তারা। ট্রাফিক পুলিশ বলেন আর হাইওয়ে পুলিশ বলেন, নামাজি লোক যদি সব জায়গায় পুলিশে চাকরি দেয়, 20টা টাকার জন্য টাকের পিছে কোনোদিনও 1.5 কিলো দৌড়াবে না। এমন পুলিশ আমার দেশে আছে না? না।
আমি কিন্তু পুলিশের বিরুদ্ধে কথা বলতেছি, আমি যেটা বলতেছি সেটা হলো কিছু কিছু পুলিশ আছে টাকের পেছনে পেছনে আধা কিলো দৌড়ায় মাত্র 20 টাকার জন্য। এমন দৃশ্য বিশ্ব রোডে আছে না নাই? আমি একজন ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম, উস্তাদ মাত্র 10 টাকা 20 টাকা দেন, দিয়ে দিলেই তো হইতো, কিন্তু টাকাটা ধরে রাখেন, দেন না কেন? কয় হুজুর টাকা উসুল করি। এমন পুলিশ আছে না নাই? আমি একবার ঢাকার গাজীপুরে মাহফিল করে আসতেছি, 300 ফোটের পরে গাউসিয়ার দিকে ঢুকছি, রাতের বাজে 2টা, পুলিশ আমার গাড়ি আটকাইছে। তো আমার সহকারীরা ভিতরে লাইট জ্বালছে, জ্বালার পরে দেখা কয় আসসালামু আলাইকুম হুজুর মাহফিলতে আইছেন? আমি কই হ্যাঁ। কয় হুজুর 50টা টাকা দেন। আমি বললাম ভাইজান, সারা দুনিয়ার মানুষ হুজুরদের টাকা দিয়ে দোয়া চায়, আর আপনি হুজুরের কাছে টাকা চান। কয় হুজুর কিচ্ছু কয় না, আমি জানি হুজুরদের টাকা পবিত্র, মাত্র 50টা টাকা দেন। আমার ভাইয়েরা, বেতনের পরে যেটা পায় সেটা কি বকশিস না ঘোষ? আরো জোরে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, যারা ঘোষ খায়, যারা দেয়, 2 দলেই যাবে জাহান্নামে। এমন ঘোষ আমার বাংলাদেশে আছে না? নামাজ বাধ্যতামূলক করে দিবেন আমার ভাইয়েরা। মোল্লাদের হাতে ডান্ডা থাকবে, লাঠি থাকবে, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। আজান হয়ে যাওয়ার পর দোকান খোলা রাখলে ডান্ডার বাড়ি খাবে, আজান হয়ে যাওয়ার পর মাঠে কাজ করলে ডান্ডার বাড়ি খাবে। সবগুলা যদি এইভাবে নামাজ বাধ্যতামূলক হয়ে যায়, স্বর্ণের দোকান বাইতুল মুকাররমে খোলা রেখে নামাজে চলে যাবেন, সৌদি আরবের মতো 1 তোলা স্বর্ণ হারায়া যাবে না। আইন চাইছিলাম কয়টা? গেছে কয়টা? 4 নম্বর আইন সুদ, 4 নম্বর আইন সুদ বন্ধ, ব্যবসা চলবে। বলেন সুদ ব্যবসা, সুদের ব্যবসা আপনাদের শ্রীপুরের গ্রামে। সুদ খাওয়া হালাল না হারাম? আর হুজুর, আমাদের কুমিল্লার দেবিদ্বারের এক চেয়ারম্যান, কথা কি বুঝতেছেন? চেয়ারম্যান হওয়ার পর অফিস করতে বসছে 8-10 দিন। কয় হুজুর কোনো কাজ করতে পারি না, শুধু সুদের মামলা নিয়ে আসে। কিসের মামলা? শুধু সুদের বিচার। চিন্তা করলাম যেই পরিমাণের সুদের বিচার আচার আসতেছে, আমার চেয়ারম্যানই অন্য কোনো কাজই নাই, কি করা যায়? দরজা জানালা বন্ধ করে কাগজ কলম হাতে নিলাম, হাতে নিয়ে নোটিশ লিখলাম, আমার ইউনিয়নের ভিতরে যারা সুদে টাকা লাগাইছ 1 টাকাও ফেরত পাবা না, যারা নিছো তাদেরকেও দেওয়া লাগবে না, সুদের কোনো বিচার আচারও হবে না। কেমন হয়েছে কাজটা? কয় হুজুরে এক নোটিশ দেওয়ার পরে মাইকিং করাইলাম। মাইকিং যেদিন থেকে করছে তারপরের দিন থেকে এলাকার বড় লোকেরা আমার আর সালাম দেয় না, আর গরিবেরা দেখলে খুব ভালোভাবে সাদর করে। জানতে চাইলাম কারণ কি, পরে তাকায়া দেখলাম অনেক বড় বড় লোক, কোটিপতিরা সুদের ব্যবসায় হাজার হাজার টাকা ধরা। আপনার এই ইউনিয়নে সুদ আছে না? কথা কয় না। তবে চেয়ারম্যান সাহেব সাক্ষী দিছে পরিমাণে কম, আপনাদের বাঁচায় দিছে। আর কম হোক আর বেশি হোক, সুদের সাথে জড়িত 12 প্রকার লোকের শাস্তি দিবেন কে? সুদ যারা খায়, যারা দেয়, যারা লেখে, যারা বিচার করে, যারা বহন করে, যারা সাক্ষী দেয়, যারা পৌঁছায় দেয়, যারা আমানত রাখে, যারা ফয়সালা দেয়, সবার জন্য শাস্তি আছে না? না আমার ভাইয়েরা, ঠান্ডা মাথায় বুঝেন। আইন চাইছিলাম কয়টা? 4 নম্বর আইন, অর্থনীতি চলবে ইসলাম দিয়া। কি দিয়া? আমার বাংলাদেশে ইসলামী ব্যাংক নামে ব্যাংক আছে না নাই? ইসলামী ব্যাংক বাংলাদেশের কয় নাম্বার ব্যাংক? গত 40 বছর ধরে 1 নম্বরে আছে। আমি বুঝাইতে চাইলাম, একটা ব্যাংক যদি ইসলাম দিয়ে চলার কারণে 40 বছর 1 নম্বরে থাকে, তাহলে আমার পুরা বাংলাদেশটা যদি ইসলাম দিয়ে চলে, আমার দেশটাও কাতারের মতো 1 নম্বর হওয়ার সম্ভাবনা আছে না? না আইন চাইছিলাম কয়টা? 5 নম্বর আইন, অবুদুল্লাহ।
5 নম্বরে আল্লাহর আইন চলবে আমার ভাইয়েরা, সেটা হলো চোখের বদলা চোখ, নাকের বদলা নাক, দাঁতের বদলা দাঁত, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জীবনের বদলা জীবন। কেউ যদি কারো একটা দাঁত নষ্ট করে, সেম তার দাঁতটাও নষ্ট করে দেওয়া হবে। কেউ যদি কারো একটা হাত নষ্ট করে, তারও হাতটা নষ্ট করা হবে। কেউ যদি কারো একটা পা ভেঙে দেয়, তারও পাটা ভেঙে দেওয়া হবে। কেউ যদি বিনা কারণে কাউকে হত্যা করে, এভাবে যদি তাকে হত্যা করা হয়, আমার দেশের ছেলে মেয়ে মায়ের বুকগুলা খালি হবে না, সবাই নিরাপত্তা পাবে কি পাবে না? আল্লাহর কোরআনের আইন চালু হওয়ার দরকার আছে না নয়? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আমরা গোলাম কার? গোলামে চলবে কার? শুধু মসজিদে না, সব জায়গায়। ব্যবসা প্রতিষ্ঠানে গোলামে চলবে কার? স্কুল কলেজে গোলামে চলবে কার? চেয়ারম্যানের অফিসেও গোলামে চলবে কার? সব জায়গায় যদি আল্লাহর গোলামি করতে পারি, তাইলে বোঝা যাবে আমরা আল্লাহর গোলাম। কিন্তু এক জায়গায় মাইনা আর এক জায়গায় না মানলে কপালে মাইর আছে না? না। আমার কাছে একটা নোটিশ আসছে যে শ্রোতারা দাঁড়ায় আছে, জায়গা পাইতেছে না। এখন ওরা যদি ওদিক থেকে ধাক্কা দেয়, আমরা পেছনে যাওয়া ছাড়া আর উপায় নেই। কথা ঠিক কি না? একটু কি আজ্ঞাবেন আপনারা? একটু আজ্ঞাবেন, একটু জিকির করেন আর একটু সামনের দিকে আজ্ঞান। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আওগান, সবাই একটু আজ্ঞায় বসেন। আমার ভাইদেরকে একটু বসতে না, একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন গোলামি কার? সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের শিক্ষা ছিল কয়টা? 15টা। কয়টা গেছে? কয়টা? 1 নম্বর কথা ছিল আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে। 2 নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক গুনাহ আমাদের মধ্যে আছে না? না। আমাদের কাজে শিরিক, ভরসায় শিরিক, আকীদায় শিরিক, চাওয়ার মধ্যে শিরিক, কথাবার্তার মধ্যে শিরিক গুনাহ আছে না? না। সূরাতুল লোকমানে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও ছেলে, খবরদার, শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না, এটা মস্ত বড় অপরাধ। আর এই শিরিকের সাথে যুক্ত আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সর্বপ্রথম যে মামলা উঠবে সেটাই হলো শিরিক। তাওহীদের ব্যাপারে মামলা উঠবে। আল্লাহর সাথে যারা শিরিক করেছে তাদের চেহারার দিকেও আল্লাহ তাকাবেন না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বললেন, তোমার আমল নামায় বেশি নেক নাই, কিন্তু তুমি শিরিক করো নাই। খুব ঠান্ডা মাথায় বোঝেন, আমল নামায় বেশি নেকি নাই, কিন্তু তুমি শিরিক করো নাই, জান্নাতে চলে যাবা। কিন্তু আমল নামায় নেকের অভাব নাই, শিরিক নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইছ, নিশ্চিত তুমি জাহান্নামে যাবা। তাওহীদের এত মর্যাদা, শিরিক যদি না করেন, যত গুনাহ করেন সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের দরবারে গেলাম সাক্ষাৎ করার জন্য। যায়া দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারকের উপরে একটা সাদা কাপড় দিয়ে তিনি ঘুমাচ্ছেন। বিশ্ব নবীকে ঘুম থেকে জাগাই নাই, বেয়াদবি হয়ে যাবে। আমি চলে আসলাম। কিছুক্ষণ পরে আমি ঘুরে গেলে আবার রাসূলের দরবারে গেলাম। যায়া দেখতে পেলাম আল্লাহর নবী বসা। আমি সালাম দিলাম, সালামের জবাব দিয়ে নবীজি বললেন, আমার কাছে এসো, বসো। আমি বিশ্ব নবীর দরবারে বসলাম। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমাকে আমি চমৎকার একটা নসিহত শোনাইতেছি, হাদিস শোনাইতেছি, শোনো। আর সেটি হলো, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আবু হুরায়রা শোনো,
কোন ব্যক্তি যদি ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে যদি অটল থাকে, শিরকে যদি লিপ্ত না হয়, এই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটা যদি জিনা করে, চুরি করে, তবুও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন কথা কি বুঝতেছেন আপনারা আমার? আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? সন্দেহ করা যাবে? কিন্তু আমাদের কাছে তো কেমন কেমন লাগে। এটা কেমন কথা, জিনা করবে, চুরি করবে, কিন্তু কালিমার উপরে অটল থাকলে লোকটা জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটা যদি জিনা করে, চুরি করে, তবুও কি জান্নাতে যাবে নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, অবশ্যই লোকটা জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা বলেন, আমি মেনে নিতে পারি নাই, আমার কাছে কেমন যেন লাগতেছিল, আমি মানতে পারি নাই। আমি তৃতীয়বার আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটা যদি জিনা করে, চুরি করে, তবুও কি জান্নাতে চলে যাবে নাকি? আল্লাহর নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেল। নবীজি বলেন, আবু হুরায়রা, তোমার কি হলো? আমি বলতেছি লোকটা জান্নাতে যাবে, প্রশ্ন করার প্রয়োজন নাই, অবশ্যই লোকটা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। শিরক গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আর সেই বাংলাদেশের মুসলমানেরা বাইজিদ বুস্তামির মাজারে যাইয়া কচ্ছপের পায়ে দুইরা সন্তান চায়, এমন মুসলমান বাংলাদেশে নাই। ছাত্র জীবনের কথা, আমি কুমিল্লার মুরাদনগরের একটা জায়গায় ছিলাম, কথা রেকর্ড হয়। কোথায় ছিলাম? ফজরের নামাজের পরে শুনলাম এক পিসা হুজুরে পিডাইয়া পুরা আত্মা ভাঙ্গা ফেলাইছে। ছাত্র জীবন তো গেলাম, যাইয়া জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম কেন মার দিছে। যাইয়া দিয়ে পিসাব হাসপাতাল। পিসাব কোথায়? কেন মার দিছে? পরে শুনলাম এক মহিলা গেছে, বাচ্চা হয় না, পানি পড়ার জন্য। তো মহিলা, আপনাদের এখানে তরজার বেড়া বুঝেন, বাঁশের বেড়া, এর আপনারা কি করেন? মুলির বেড়া। কিসের বেড়া? তো ওই রুমে পিসাব, এই রুমে লোকেরা পানি পড়ার জন্য গেছে। আল্লাহ মাফ করুক, এরকমের পানির গ্লাস দিছে। তো জিজ্ঞেস করতেছে, তোমার এটা কেন আসছো পানি পড়া নিতে? কইছে, আমার বাচ্চা হয় না, 10-12 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না। এখন তো স্বামীরা বেজার, শ্বশুর শাশুড়ি নারাজ, বাচ্চা হয় না, এখন কি করা? পানি পড়ার জন্য আইছে। এই পিসাব নাকি গ্লাস নিয়া, আসল জিনিসটা পানির ভিতরে চুবা মারছে। কথাকে বুঝেন? দিয়া এরপরে মহিলার কাছে যখন দিতে চাইছে, মহিলা দিছে চিৎকার, এমন জোরে চিৎকার। চিৎকারের পরে জনগণ জমছে, জমার পরে মহিলা বলতেছে, আমি মূলত আইছিলাম পিসা হুজুরের কাছে পানি পড়া নেওয়ার জন্য, কেউ হুজুরে এই কাম করছে। পাবলিক তো বুঝেন, পাবলিক সেন্টিমেন্ট বলতে একটা কথা আছে না নাই? পাবলিক দইরা হুজুরের এমন মাইর দিছে, বাজাইরা কোনি যেটারে কয়। সন্তানকে আল্লাহ দেয় না পিসাব দেয়? একটা কথা বলে দিয়ে যায়, তাকদির বানাইছে কে? তাকদির রদবদল করতে পারে এমন ক্ষমতা কারো নাই। গণকের কাছে গেলে ইমান থাকে না। যা আমার ভাইয়েরা, তাকদিরের পরিবর্তন হয় না। সহিহ মুসলিমের হাদিস আসছে, সুনানে আবু দাউদের সনদ সহি। আল্লাহর নবী বললেন, মান্নতের দ্বারা তোমাদের তকদির পরিবর্তন হবে না, দিন শেষে সেটাই হবে আল্লাহ যেটা লিখে রাখছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তাহলে আমরা মান্নত করি কেন? যেমন আপনি মান্নত করলেন, আল্লাহ আমার ছেলেটা যদি গোল্ডেন A+ পায়, আমি মসজিদের সিন্নি দেব, বলে না? কথা কয় না? এই মান্নতের দ্বারা আপনার ছেলে গোল্ডেন A+ পাবে না। তবে তকদিরে যদি লেখা থাকে মান্নত না করলেও গোল্ডেন A+ দিয়ে দিবেন কে? আপনি নিয়ত করছেন, আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয়, আমি গরিব মিসকিনকে খাওয়াবো। এই মান্নতের দ্বারা ছেলে হয় নাই, ছেলে যদি আল্লাহ লেখে রাখে এমনিতেই হবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাহলে আমরা মান্নত করি কেন? আল্লাহর নবী কি সুন্দর জবাব দিলেন। আল্লাহর নবী বললেন, মান্নতের দ্বারা তকদিরের পরিবর্তন হয় না, তাহলে মান্নত কেন করি? নবীজি বলেন, মান্নতের দ্বারা ধনীদের কাছ থেকে মাল খুইলা নিয়া গরিবদেরকে আল্লাহ দিয়া দেয়।
সুবহানাল্লাহ আসে না? তকদির লেখছে কে? কি দিয়া? কি দিয়া? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার ভাইরা শাহপরানের মাজারে যান, বট গাছের মধ্যে সুতা বাঁধা রাখছে। জিজ্ঞেস করবেন কেন বাঁধে? কয় বানলেই নাকি বাচ্চা হয়। খাগড়াছড়িতে একটা আছে আপনার শিবলিঙ্গের মন্দির, হিন্দুরা সেখানে একটা নুনু বানায় রাখছে। লোকেরা সেখানে যায় পাথরের উপরে, ওই নুনুর উপরে, পাথরের নুনু ওইটার উপরে দুধ ঢালে। হিন্দু মহিলারা, মুসলমানের সন্তানেরাও যায়। জিজ্ঞেস করলাম কেন করে? এখানে এলে বাচ্চা হয়। আমাদের আকীদার মধ্যে এরকমের নুনু টুনু আছে না নাই? আহারে, চোখের মধ্যে যে গোটা হয় এটারে কি কয়? এন্না বলে না? আপনার একটা এন্না হয়েছে, ব্যথা করতাস, সকালবেলা মাছ চাষিদের সামনে যায় কইবেন আমার একটা এন্না হয়েছে ব্যথা করে। মাছ চাষিরা ডাইরেক্ট অর্ডার করব, ছোট বাচ্চাদের নুনু লাগায়া দে। নাই এগুলি নাই, এগুলা মুশরিকদের কাছ থেকে আসছে। আমার জীবনের ভালো মন্দ সাফা সবটাই দান করেন কে? আল্লাহ। শিরক বন্ধ করেন আমার ভাইয়েরা। যে শাহজালালের মাজারে টাকা দেন আপনার সন্তান হওয়ার জন্য, আপনি জানলে আশ্চর্য হবেন ওই শাহজালালের নিজেরই কোনো সন্তান নাই। যার কাছে যেটা নাই তিনি কি সেটা দিতে পারেন? সবকিছু চাইতে হবে কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? এই কথাটা আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। শিরিক যদি বাবা করেন, বাবার সাথে আপোষ করা যাবে না আমার ভাইয়েরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা শিরিকে যুক্ত, নিজের বাপেকে বলতেছেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, এমন জিনিসের গোলামি কেন করো যেই জিনিস চোখে দেখে না, কানে শোনে না, তোমার কোনো ভালো মন্দ করতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা ডাকে তারা দুর্বল, যাদেরকে ডাকে তারা আরো বেশি দুর্বল। সবলকে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইব্রাহিমের কাছে দুইটা মূর্তি দিলেন। কয়টা? কয়টা? দুইটা মূর্তি দিলেন আমার ভাইয়েরা। সেই মূর্তি নিয়ে বাজারে যাচ্ছেন বিক্রি করার জন্য, রাস্তায় যা নামায় দিলেন, ভেঙে ফেললেন। বাড়িতে আসার পর বাপ জিজ্ঞেস করতেছেন কত টাকা বিক্রি করছো? ছেলে কয় বেশি নাই, ভাঙ্গা ফালাইছি। কেন ভাঙলা? ছেলে জবাব দিলেন কেন এমন জিনিসের গোলামি করো যেই জিনিস চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, এমনকি ভালো মন্দ কোনোটাই করার ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, আমল নামাকে পরিচ্ছন্ন করেন। অনেকে আছে কয় হুজুর আমরা তো পিসাবের কাছে চাই না, পিসাবের মাধ্যমে উসিলা দিয়া চাই। সেখানেও শিরিক আছে না নাই? কারো উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় না, দোয়া করতে হবে ডাইরেক্ট। বাবা আদম আলাইহিস সালাম উসিলা দিছে না, ডাইরেক্ট দোয়া করছে। রব্বানা যালামনা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চাইতে হবে কার কাছে? আল্লাহর সাথে শিরিক করা যাবে? আল্লাহ সমকক্ষ কেউ আছে নাকি? পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গোলামি কার? শিরিক থেকে মুক্ত থাকতে বলেছেন কে? তিন নাম্বার শিক্ষা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা বলে আমি শেষ করব, খেয়াল করেন। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের শিক্ষা ছিল কয়টা? 15টা। কয়টা? তার ভিতরে প্রথমটা ছিল আবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। 2 নাম্বার শিক্ষা ছিল আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 3 নাম্বার শিক্ষা মা এবং বাবার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি ইহসান করা লাগবে। কোন ব্যক্তি যদি মা এবং বাবার প্রতি ইহসান করে, এখানে গোলামি হবে কার? এই কথাটাই আমরা বুঝি না, এই কথাটা আমরা
বুঝি না। চেয়ারম্যান সাহেব যদি ওনার মা বাপের খেদমত করে, এই গোলামি হবে মা বাপের না আল্লাহ? এই অর্ডার কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও কলিজার যুবকেরা, কপালে চুমু দিয়ে বলে যায়, জান্নাতে যেতে চাও, 1000 বার হজ করছো, 10টা মসজিদ বানাইছো, সারা জীবন টুপি দাড়ি নিজের থেকে ফালাও নাই, কিন্তু তোমার মা বাপ যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয়, ঈমান হারা হয়ে মারা যাবা, ঈমান নিয়ে মরার কোনো সুযোগ নাই। মরণের সময় ঈমান নিয়ে মরতে পারবে না যারা, তার ভিতরে একদল হলো যারা মা বাপের সাথে বেয়াদবি করত, আর মা বাপের পাত্তাও দেয় না, মা বাপের সাথে বেয়াদবি করে, এমন লোক আছে না? মা বাপের প্রতি ইহসান করা লাগবে, এটা কার কথা? সেই কথাটা আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আল্লাহর গোলামি করার পরে ইহসান করবা কার? ইহসানের বাংলা অর্থ হলো, মা বাবা বুড়া বয়সে থাকা অবস্থায় যাবতীয় যত প্রয়োজন আছে সব তোমাকে মিটাইয়া দিতে হবে। নিজের বাপটা বাথরুমে যেতে পারে না, হেঁটে হেঁটে পায়ে ব্যথা, লেংরে লেংরে হাঁটে, তুমি সন্তান, তোমার দায়িত্ব হলো এই বাবাকে হাতে ধরে ধরে বাথরুমে নিয়ে যাবা। বাথরুম করার পরে বাবা মা পানি খরচ করতে পারে না, তুমি সন্তান, এখানে ইহসান মানে হলো পানিটাও খরচ করে দেওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারলাম? বাপ হাত দিয়ে খেতে পারে না, প্যারালাইজড, এখানে মা বাপের প্রতি ইহসান মানে হলো তুমি লোকমা দিয়া খাওয়ায়া দিবা। সুবহানাল্লাহ পড়েন। কি দিয়া খাওয়ায়া দিবা? এটা কারা? কিন্তু এখানে গলদ আছে না? না, নিজের বাপের বাপ কয়া ডাকে না, কিন্তু পিসা বজরে কয় আব্বা জান। নিজের মাকে মা বলে না, নিজের শাশুড়িকে আম্মা জান বলে। শাশুড়িকে মা ডাকতে নিষেধ করি নাই, কিন্তু 1 কোটি শাশুড়ি এক জায়গায় করলে মায়ের সমান হবে না। দুধ পান করাইছিল মা না শাশুড়ি? আরো জোরে কোন। তাহলে শাশুড়ি আম্মা জান হবে না, মা আম্মা জান হবে? তোমার লেখাপড়ার খরচ যোগাইছিল কে? আহারে, মা বাপরে ফাঁকি দেয় এমন যুবক আছে না নাই? বাপের টাকার হুন্ডা, বাপের টাকার তেল খরচ কইরা বান্ধবীরে যায়া জন্মদিনের গিফট দেয়, বান্ধবীরে হুন্ডার পিছে বসায় বসায় টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে, এমন যুবক আমার দেশে আছে না? না। ও যুবক, টিউশনি করো, অথবা তোমার কাছে কিছু টাকা আছে, বান্ধবীরে গিফট দিয়া লাভ নাই, উল্টা গুনাহ কামাই করবি। এই কমলার মৌসুমে একটা কমলা কিন। কয়টা? দোকানদারে যায় বলবা, আমি ছাত্র মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, একটা কমলা দাও। একটা কমলা দিছে, একটা কমলা নিয়ে বাড়িতে চলে যাও। এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে মাকে বাবাকে পাশে বসাইয়া নিজের হাতে কমলাটা ছুইলা নিজের হাত দিয়া মাকে বাবাকে খাওয়ায়া দে। আমি মোল্লা নাজিম ফতুয়া দিলাম, তুই জান্নাতি। তুমি কোথায় যাবা? বাবার দরবারে মহিষ দেয়, ছাগল দেয়, গরু দেয় বছরে বছরে, নিজের মা বাপের খবর নাই, এমন নাদান আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকশিনা। আল্লাহর নবী বলেন, আলকামার মাকে নিয়ে আসা আনা হলো। নবীজি বললেন, আপনার ছেলে কালিমা পড়তে পারতেছে না, কেমন ছিল ছেলে? মায়ের সাক্ষী মা বলতেছেন, হুজুর ভালো ছিল, নামাজ পড়তো আপনার পেছনে, আপনার সাথে থাকতো, কিন্তু আমি মা সারা জীবন বউয়ের কথা শুনতো, আমারে কষ্ট দিত, আছে না নাই? আল্লাহর নবী বলেন, আলকামার মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। মা বলতেছেন, না হুজুর, যত কষ্ট জীবনে দিছে ক্ষমা করা হবে না। আল্লাহর নবী বললেন, কাঠ জোগাড় করো সাহাবারা,
সাহাবারা কাঠ আনলেন। আল্লাহ নবী বললেন, জৈতুনের তেল ঢেলে দিয়ে আগুন জ্বালাও, আলকামাকে হাত পা বেঁধে জীবিত জ্বালায়া দাও। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মা, আমার চোখের সামনে সন্তান জ্বালায় দিলে আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী বলেন, এটা তো দুনিয়ার আগুন, তুমি যদি ক্ষমা না করো ঈমান হারা হয়ে মারা যাবে। তোমার ছেলে জাহান্নামে 70 গুণ পাওয়ার পর আগুনে জ্বলবে, বলো তোমার সিদ্ধান্ত কি? মা বলেন, আমি চাই না আমার ছেলে জাহান্নামে যাক, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। মায়ের মন ছোট হয় না, বড় হয়। মায়ের যত কষ্ট দেশ, মা কিন্তু বদদুয়া দেয়। বউটা নিয়ে সুখে আছে, ঢাকার শহরে থাকে, ফেনীতে থাকে, লক্ষ্মীপুরে থাকে। মায়ের আরেকজন জিজ্ঞেস করতেছেন, তোমার ছেলে কোথায়? তোমাকে ফালায়া চলে গেছে নাকি? মা কয়, আমার ছেলে যেখানে থাকুক, আল্লাহ যেন তাকে সুখে রাখে। মায়ের চাইতে বড় মন কারো? বাপের মন ছোট না বড়? বাপের মন তো আরো বড় আমার ভাইয়েরা। নিজে না খাইয়া, নিজে ভালো জামা কাপড় না পয়রা, ফর্ম ফিল আপের টাকাটা, খাতা কেনার টাকাটা দিছিল কে? আসতে কয়। কিন্তু বুড়া বয়সে ওই বাপের জন্য চশমা কেনার টাকাও হাতে থাকে না, এমন টাকা আইতাছে না। তাদের ব্যাপারে আল্লাহ নোটিশ জারি করলেন, অকদা রব্বুক। সেই আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখায় দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গোলামে চলবে কার? আর মা বাপের প্রতি ইহসান করার দরকার আছে না? না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসছে, ছেড়ে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন সূরা থেকে কথা বললাম? কয় নম্বর আয়াত? সূরাতুন নিসার 36 নম্বর আয়াত। শিক্ষা ছিল কয়টা? 15টা। কয়টা বললাম? কয়টা? 3টা। কয়টা? বাকি কথা অন্য কোনো মাঠে, অন্য কোনো দিন যদি দেখা হয় ইনশাল্লাহ আবারও বলা হবে। এখন চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের প্রিয় প্রধান মেহমান, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন, যাকে আমি বাপের মতো সম্মান করি, আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, তিনিও চলে আসছেন। এক্ষুনি তিনি মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।